হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, খুব ভালো আছো। এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো, কারণ তোমরা পাশে আছো বলে আমি যাই হোক কিছুটা এগিয়েছি। তো তোমরা যাতে সারা জীবন ভালো থাকো তার শুভকামনা রইল। আর আমার নতুন ফ্রেন্ডস যারা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার বন্ধু যারা আছো তারা তো অবশ্যই লাইক করো। দেখো বন্ধুরা, একটা লাইক করতে কিন্তু টাকা লাগে না, ঠিক আছে? তো একটা লাইক করতে ক্ষতি কি? একটা মেয়ে হয়ে একটা মেয়েকে তুমি সাপোর্ট করবে, ছেলেরা তো অবশ্যই করে, ছেলেরাও একটু সাপোর্ট করবে, তাতে ক্ষতি কি? এটাতে তোমার কোনো টাকা পয়সা তো যাচ্ছে না। তো প্লিজ তোমরা একটু লাইক করো। আর আজকে আমি বলতে চাই, তোমার প্রিয় মানুষ বা তোমার ভালোবাসার মানুষ বা তোমার হাজব্যান্ড যদি তোমাকে ছেড়ে দিয়ে অন্য চলে যায়, অন্য কারো, কথাটা বুঝতে পারলে? তো তুমি কি করবে? তুমি কি কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে, না তুমি নিজেকে শেষ করে দেবে? দেখো, নিজেকে শেষ করে যা কোনোদিন সমাধান নয়। তুমি কি নিজেকে শেষ করে দিয়ে নিজের এই সমাধানটা তুমি ঠিক করতে পারবে? জীবনেও করতে পারবে না। কারণ আমি দেখেছি, আমি খুব ছোট তখন আমার একটা সম্পর্কে পিসি ছিল। তো সেই পিসিটার হাজব্যান্ড না একটা, কি বলবো ওটাকে, মানে একটা একজনের সাথে, মানে একজন মহিলার সাথে রিলেশানে, ঠিক আছে, পিসি থাকতেও। তো থাকার পরে আমার মহিলাটাকে বিয়ে করে নেয়। তো যে পিসিটা অনেক কষ্টে কষ্টে ছিল, তারপরে কাউকে কিছু না বলে পুরো বিষ খেয়ে সে সুসাইড করে। দেখো, সে সুসাইড করলো, কিন্তু তার ছেলে দুটো সারা জীবনের মতো অসহায় হয়ে গেল। তার দুটো ছেলে ছিল। আমার যে কী কষ্ট হয়েছিল না, তোমরা ভাবতে পারবে না ফ্রেন্ডস। আমি তো প্রতিবাদী একটু ছিলামই তখন ছোটোর সময়। তো আমার মনে হয়েছিল কেউ কিছু কী করে করে না, কেউ কিছু বলে না কী করে। তো একটা কথা বলতে চাই, জীবনে মরে যাওয়াটা কোনো দিন সমাধান নয়। তো এখনকার দিনে অবশ্য এইসব হয় না। আর কোনো মেয়ে কোনো ছেলের জন্যে কেউ জীবনেও আর শেষ হয়ে যায় না, ঠিক আছে? কারণ সেটা অনেক বহু আগে ছিল। আগেকারের দিনে কী হতো বলো তো, রাজাদের দুটো তিনটে চারটে করে বউ নিয়ে থাকতো। এখন কেউ থাকবে? তোমাকে যদি কোনো ছেলে রাজ সিংহাসনেও বসায় না, একটা মহিলা আরেকটা মহিলার সাথে থাকবে না, খুব কম, খুব কম। 1,00,000-এ একটা থাকবে, এর বেশি না, ঠিক আছে? তো সেটাই বলি যে কেউ ছেড়ে চলে গেলে বা কেউ সে যে কোনো কারণে বিয়ে করে নিলে, বা তুমি প্রেম করছো মাঝপথে তোমার হাত ছেড়ে দিলে, তুমি নিজেকে কখনো না তিলে তিলে শেষ করো না। কারণ তুমি যদি শেষ হয়ে যাও তাহলে তোমার মা বাবা এতটুকু হলেও চোখের জল ফেলে দেবে। আর তোমার যদি বেবি থাকে না, তারা সারা জীবনের মতো অসহায় হয়ে যাবে। আর যে তোমাকে ছেড়ে চলে গেল তার কিচ্ছু হবে না। সে বলবে, সে দেখতেও আসবে না তোমার মোড়া মুখটা, এবং মনে মনে ভাববে যে যা গ্রহ গেছে। কারণ তাদের ভালোবাসা থাকে না, ভালোবাসা থাকলে না তোমাকে এইভাবে ছেড়ে যেত না, ঠিক আছে? তো নিজেকে কাজে মধ্যে বিজি রাখো। কারণ এই পৃথিবীতে যদি তোমাকে সবাই ছেড়ে দিয়ে চলে যায় না, কিন্তু তোমার কাজ কোনো দিন তোমাকে ছেড়ে দিয়ে যাবে না। তুমি কাজটাকে নিয়েই থাকবে। এখনকার ভালোবাসাগুলো না পুরো জলভাত হয়ে গেছে। আমি কি ভালো আর বাসা কিছু বুঝতে পারি না, ঠিক আছে? আছে কিছু কিছু খুব ভালোও আছে, সবাই যে খারাপ তা নয়। এটা আমি কখনোই বলতে পারবো না, কোনো দিনই বলতে পারবো না যে সবাই খারাপ। কিন্তু দেখছি, অধিকাংশ দেখছি তো, যে ভালোবাসা হচ্ছে, সবই হচ্ছে, মিনিমাম 1 বছর টিকছে। তো আমার যেটা অভিজ্ঞতা মনে হলো, তো জানি না, তারপরে তোমরাই কমেন্ট করে জানাবে যে এটা কতটা আমি সত্যি বললাম। তো ঠিক আছে, তো এমন ভালো দেখে, সেই রকম মানে ভালো মানুষ দেখে হাত ধরো,
যাতে মাঝপথে তোমাকে হাতটা না ছেড়ে দেয়। আর আমি মানে কি বলবো, যতটা তোমাদেরকে এইসব নিয়ে বলেছি সব তোমাদের ভালোর জন্যই বলি, যে তোমরা যাতে ভালো থাকো। তো সবাই ভালো থেকো এবং আরও নতুন ভিডিও দেখার জন্যে তৈরি থেকো। তো টাটা বাই, সবাই ভালো থেকো।